যে মাটি জন্ম দেয় বিদ্বানকে, যে জাতির শিরে চিরকাল রাজ করে জ্ঞান, যে মানুষ ভারতের বিজ্ঞান চর্চাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন, যিনি ভারতের রসায়নের জনক নামে পরিচিত, তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানী, শিক্ষাবিদ, সমাজসেবী এবং একজন স্বপ্নদ্রষ্টা। আজ আমরা জানব তার জীবন কাহিনী, সংগ্রাম ও সাফল্যের গল্প। 1862 সালের 2রা আগস্ট বর্তমান বাংলাদেশের খুলনা জেলার বারুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন কৌতূহলী ও অধ্যয়ন প্রিয়। দুর্বল শারীরিক গঠন সত্ত্বেও তিনি বই পড়ায় অদম্য আগ্রহ দেখাতেন। 1879 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন এবং 1887 সালে কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে ফিরে এসেছিলেন ভারতবর্ষে। ভারতে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রি বিভাগে অধ্যাপনা শুরু করেন। তার সর্বাধিক উল্লেখযোগ্য আবিষ্কার ছিল মার্কিউরাস নাইট্রাইট, যা পরবর্তীকালে বহু ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 1901 সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, যা ভারতের প্রথম ফার্মাসিউটিক্যালস কোম্পানি। দেশীয় উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ বাণিজ্যিক আধিপত্যের বিরুদ্ধে এক রসায়ন যুদ্ধ। এই সংস্থা শুধু ওষুধ নয়, দেশীয় শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রফুল্লচন্দ্র ছিলেন ছাত্রদের মাঝে আলোর প্রদীপ। তার লেকচার আজও কেমিস্ট্রি পাঠে দিগদর্শন। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। স্বদেশী আন্দোলনে তিনি দেশীয় পণ্যের প্রচার করতেন, ছাত্রদের গবেষণায় উৎসাহ দিতেন এবং নিজের আয়ের বড় অংশ শিক্ষার্থী ও গবেষণায় ব্যয় করতেন। 1944 সালে 16 জুন 82 বছর বয়সে প্রফুল্লচন্দ্র রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজও তার নাম উচ্চারণ করলে অনুপ্রেরণা জাগে, কারণ তিনি প্রমাণ করেছিলেন জ্ঞান আর দেশপ্রেম একসাথে চলতে পারে। আসুন আমরা তার জীবন থেকে শিখি, জ্ঞান অর্জন করো আর জ্ঞান দিয়ে দেশ ও মানবতার সেবা করো।